প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অধিকাংশ মানুষ আজকাল নামাজ যেই সময় ফরজ হয় সেই সময় নামাজ আদায় করা শুরু করে না। নামাজ ফরজ হয়ে যায় সাবালক হলে, সাবালক হওয়ার কোনো লক্ষণ পাওয়া গেলেই, সেটা স্বপ্নদোষ হতে পারে, আর গোফ মোচ গজা হইতে পারে, অথবা নাভিন্ন লোম পশম গজা হইতে পারে। আর যদি এগুলো কিছুই না পাওয়া যায় আর 15 বছর বয়সে পৌঁছে যায়, তাহলে 15 বছরের সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে এর অনেক আগে 9 বছর 10 বছর 11 12 এর মধ্যেই চলে আসে, মাসিক ঋতু চলে আসে। সুতরাং মেয়েদের ওপর 11 12 বছর বয়সে বা 9 বছর বয়সে অনেক মেয়েদের মাসিক চলে আসে, তখন থেকেই নামাজ ফরজ হয়ে যায়। নামাজ ফরজ হয়েছিল আপনারাও 15 বছর বয়সে, আর 24 বছর বয়সে নামাজ শুরু করেছেন। এখন এই যে নামাজ 9-10 বছর নামাজ ছুটে গেছে, আমি কি করব, কিভাবে কাজা করব, এই হচ্ছে প্রশ্ন। দেশি ফতোয়া হচ্ছে কাজাই উমরি কাজা। দেশি ফতোয়া হচ্ছে উমরি কাজা, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সাথে একটা করে নামাজ প্লাস করেন। জোহরের সাথে ডবল জোহর, আসর ডবল আসর, মাগরিব ডবল মাগরিব, এশা ডবল এশা, ফজর ডবল এশা। এই করতে করতে 9 বছর 10 বছর নামাজ ছুটেছে। দেশের এক শ্রেণীর হুজুররা শিখায় যে তুমি 10 বছর কি করো, উমরি কাজা করো। এটি বিদাত, যার কোনো দলিল না কোরআনে আছে, না হাদিস আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আছে। তাহলে সহি ফতোয়া কি এই ক্ষেত্রে? সহি ফতোয়া হচ্ছে যে যেই নামাজগুলি অতীতে ছুটে গেছে, কাবিরা গুনাহ করেছেন, বরং ইসলামের বাইরে থেকেছেন, সঠিক মতে আপনি কুফরি কাজ করেছেন, সুতরাং চরম অন্যায় কাজ করেছেন, শিরকের সমতুল্য অন্যায় করেছেন, সুতরাং আপনি খালেস অন্তর থেকে তওবা করেন। তওবা করার জন্য গুনাহ বন্ধ করতে হবে, জীবনে আর আগামীতে নামাজ না ছুটে এক ওয়াক্ত গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে যে বড় অন্যায় কাজ করেছি, আমি লজ্জিত, আল্লাহর কাছে কি জবাব দেব। 3 নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, জীবনে আর নামাজ ছুটবে না। বন্ধ করে দেওয়ার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে আর নামাজ ছুটবে না। তওবা করে নিলেন যে আল্লাহর জীবনে নামাজ আমার ছুটবে না। এই তওবার মাধ্যমে আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে ওই সব লোকেরা, হে আমার বান্দারা, আল্লাহ বলছেন যারা আসরাফু আলা আনফুসিহিম, খুব জুলম অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, নামাজ ছেড়েছো, শিরক করেছো, কবরে সিজদা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো বেঁচে আছো, শিরকের অবস্থায় মরে যাওনি, বেনামাজি মরে যাওনি, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, যদি সমস্ত গুনাহ মাফ করবেন। আল্লাহ যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওহদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের প্রধান সেনাপতি ছিলেন, হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা বের করেছে, মালা বানিয়েছে, চিবিয়েছে, তাকে যদি কালেমা নসিব করেন আর মাফ করতে পারেন, যেহেতু সে ইসলাম কবুল করেছে, তাহলে আপনার মতো বেনামাজিকে কেন মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন? কবর মাজারে সিজদা করেছেন, কেন আল্লাহ মাফ করবেন? আপনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন, কিন্তু ভ্রান্ত পথে ছিলেন, শিরক কুফরি পথে ছিলেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই হচ্ছে আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহ তওবা দিয়ে মাফ করবেন। এখন যে অনেক ঘাটতি হয়ে গেল, আমি তো 10 বছর লস খেলাম, এই ঘাটতি পূরণ কি করে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও সমাধান বলেছেন। কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে মুসলিমদের কি সম্পর্কে? নামাজের হিসাব হবে। তারপরে যখন নামাজ কমে যাবে, 10 বছরের নামাজ কম, তখন আল্লাহ বলবেন যে এই বান্দাদের দেখো হালমিন তাতাও, কোনো নফল নামাজ আছে কিনা, সুন্নতের রাতেও 12 রাকাত 10 রাকাত পড়েছে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়েছে কিনা, সালাতুদ দুহা ইশরাকের নামাজ পড়েছে কি পড়েনি, আর বাকি নফল টফল আছে কিনা, তারাবির নামাজ আছে কিনা, সেগুলো দিয়ে কি করা হবে? ঘাটতি পূরণ করা হবে। শুধু ঘাটতি পূরণের জন্য এখন থেকে তাহাজ্জুদ ধরে নেন, সালাতুদ দুহা পড়েন, ইশরাকের নামাজ পড়েন। জি হ্যাঁ, এই নামাজগুলি দিয়ে সুন্নতের রাতেবাগুলি কখনো ছাড়িয়ে না, নিয়মিত 10 বা 12 রাকাত নামাজ পড়তেই থাকেন সারা জীবন। এগুলো দিয়ে দেখবেন 10 বছরের মধ্যে অনেক নামাজ হয়ে গেছে। 17 রাকাত দিনে ছুটেছে, তাই না? তো 12 রাকাত তো সুন্নত হয়ে গেল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে ওইদিকে হয়ে গেল আপনার বেতর সহ আপনার 11 রাকাত হয়ে গেল, হলো না? যদি আপনি ইশরাকের নামাজ 2 রাকাত পড়েন, তাও 2 রাকাত বাড়লো। 4 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন সালাতুদ দুহা পড়লেন, তাহলে কত নামাজ বেড়ে গেল। এই নামাজগুলি দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ করা হবে।